এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, এত যেন ধুলাবালি না লাগে থাকে। কারণ কেননা এত কাদা বা ধুলাবালি যদি লাগে থাকে তখন কিন্তু আমাদের বাইকের প্রবলেম হওয়া শুরু করে। এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, তাহলে ভাই রাস্তায় তো চালাইতে হবে আমাদেরকে, বাইক ধুলাবালি তো পড়তে পারে, স্বাভাবিক বিষয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। সো আজকে অবশ্যই থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো। আজকে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো HF ডিলাক্স অ্যান্ড এটা হচ্ছে 100cc একটি বাইক। সো এই বাইকটি আজকে যে মূলত কথা বলবো যে বৃষ্টির দিনে, বর্ষার দিনে এই বাইকগুলা একটু আমাদের যত্ন নিতে হবে। দেন সেই সাথে আমাদের একটু খুঁটিনাটি প্রবলেম হয়ে যায়। কারণ কেননা বাইকটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, সো এটাতে অনেক পরিমাণ ময়লা অ্যান্ড অনেক পরিমাণ ধুলাবালি লাগে আছে, যে কারণে আমাদের বাইকগুলোর অনেকটাই প্রবলেম হয়। এই জিনিসগুলো আপনারা খুঁটিনাটি প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে বাইকটি, এটা হচ্ছে হিরো HF ডিলাক্স 100cc বাইক। তো এই বাইকটি যারা রাইড করে, সো মানে আসলে নিত্য প্রয়োজনীয় জন্য এই বাইকটি আমাদের কেনা হয়। কারণ কেননা একটা 100cc বাইক আমরা কেন কিনবো? একটা 100cc বাইক কেনার মানে হচ্ছে যে অনেকেই আপনার খুঁটিনাটি কাজ থাকে আশেপাশে অফিস যাতায়াতের জন্য, সো অনেকেই আবার এটা নিয়ে রাইড শেয়ার করে। এখন মূলত যে টপিকটি নিয়ে আজকে কথা বলবো যে অনেক সময় আমাদের এই বৃষ্টির দিনে, বর্ষার দিনে যখন বর্ষা নামে তখন কিন্তু আমাদের এই বাইকগুলোর সমস্যা বা প্রবলেম হয়। এই সাইডে দেখে, এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানতে অনেক পরিমাণ ধুলা বালি লেগে আছে। সো এই সাইডেও কিন্তু অনেক পরিমাণ ধুলা বালি লেগে আছে। এই বিষয়গুলা আপনারা যখন বর্ষার দিনে বাইকগুলো রাইড করবেন তখন অবভিয়াসলি এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, এত যেন ধুলা বালি না লাগে থাকে। কারণ কেননা এত কাদা বা ধুলাবালি যদি লাগে থাকে তখন কিন্তু আমাদের বাইকের প্রবলেম হওয়া শুরু করে। এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, তাহলে ভাই রাস্তায় তো চালাইতে হবে আমাদেরকে, বাইক ধুলাবালি তো পড়তে পারে, স্বাভাবিক বিষয়। ধুলাবালি পড়বে, কাদা পানি পড়বে, তো আপনারা অবশ্যই সাথে সাথে এগুলা ক্লিন করার চেষ্টা করবেন। তো সাথে সাথে যদি ক্লিন না করেন তাহলে কিন্তু আপনার বাইকে স্কেচ পড়বে, বাইকের অনেক কিছু প্রবলেম হবে। অনেক কিছু বলতে গেলে যদি বলি যে এই যে এটা কিন্তু মেন চেসিসের একটা স্টিক বলা হয়, মেন চেসিস বুশ বা স্টিক বলেন। এই যে এই সাইডে আছে আপনার, এখানটা যদি আপনার ব্যাপক পরিমাণ বা অনেক পরিমাণ যদি এখানে কাদাবালি ধুলাবালি যদি থেকে থাকে লাগে, এটা কিন্তু আপনার এই যে আপনার খেলে বলতে মানে একজারবার করে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এখানে যখন কাদা পড়বে, আপনার ধুলাবালি পড়বে, তখন কিন্তু আপনার এই জিনিসটাতে আপনার স্টিকে আপনার অনেক ময়লা পরিমাণ হয়ে যাবে। তো যখন ময়লা যাবে তখন কিন্তু আপনার এটাতে একটা সাউন্ড আসবে, কিস কিস করে একটা সাউন্ড আসবে। তখন কিন্তু আমাদের এই বুশগুলো ক্ষয় হওয়ার পসিবিলিটি থাকে, এই স্টিক ক্ষয় হওয়ার পসিবিলিটি থাকে, তারপর বুশ ক্ষয় হওয়ার পসিবিলিটি থাকে। তো অবশ্যই আপনারা বর্ষার দিনে এসে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এটা অবশ্যই বর্ষার আগেই আপনার খুলে এখানটা গ্রিজ করবেন বা লুব্রিকেন্ট করে নেবেন খুলে। তো সেই সাথে তাহলে কিন্তু অতটা প্রবলেম হবে না। যখন আপনার এটাতে গ্রিজ থাকবে তখন কিন্তু ওখানে ধুলাবালি যদিও যাবে কিন্তু উপরে লাগে থাকবে। দেন যদি বৃষ্টির দিনে যদি বৃষ্টি আসে তখনও কিন্তু আপনার এখানটায় গ্রিজ করা থাকলে বা ওয়েল করা থাকলে তাহলে কিন্তু বৃষ্টিটা সাথে সাথে পড়ে যাবে। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনার বাইকটি ভালো থাকবে। আর সেই সাথে এত ধুলাবালি রাখবেন না। আমি আরেকটা কথা বলছিলাম যে ধুলাবালি থাকলে কিন্তু আপনার বাইকটি যখন মুছবেন আপনি একটা সুতি কাপড় দিয়ে, তখন কিন্তু আপনার এই যে এই সাইডটাতে যখন আপনি ঘষতে যাবেন তখন কিন্তু আপনার এই সাইড কভারে বা রঙের উপর একটা স্কেচ পড়বে। সো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যদিও এটা সবার জানা থাকে, তারপর আমি জানা রাখতেছি, তাহলে আপনার এই প্রবলেমগুলো হবে না ভাই। সেই সাথে আরেকটা বিষয় যদি কথা বলি, যে বৃষ্টির দিনে আমরা যখন বাইকগুলো রাইড করি, আমাদের বৃষ্টির দিনে রেইনকোট পরে তো আমরা অনেকেই রাইড করি। তো আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমি যদি প্রথমত ফার্স্ট টাইমে যদি বলি যে এই যে অ্যাক্সিলারেটর কেবল আছে, অ্যাক্সিলারেটর কেবল, তারপর হচ্ছে ব্রেক কেবল, ক্লাচ কেবল। তো এগুলাতে কিন্তু আপনার বৃষ্টির দিনে এখানটা পানি ঢোকার একটা পসিবিলিটি থাকে ভাই। এই যে এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা এটা যদিও গ্রিস করা আছে বা ওয়েল করা আছে, এই যে এই সাইডে যদি আপনার পানি বা বৃষ্টি আসে তাহলে কিন্তু আপনার এই কেবেলে কিন্তু প্রবেশ করবে। সেই সাথে আবার যতগুলো কেবল আছে প্রত্যেকটাতে কিন্তু প্রবেশ করার ওটা পসিবিলিটি থাকে ভাই। তো এটা আপনারা কি করবেন, যখন বৃষ্টি আসবে বা বৃষ্টিতে ভিজছেন আপনার বাইকটি নিয়ে, তখন কিন্তু আপনার এই কেবলগুলোকে অবশ্যই আপনার ক্লিন করতে হবে বা ওয়েল করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার সমস্যাটা হবে না, যার কারণে আপনার বাইকটি চালাতে স্মুথনেস পাবেন। আর যদি এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার বাইকের কেবলগুলা অনেকটাই জাম লাগবে, বাইকটি জাম চলবে বা অতটুকু স্মুথনেস পাবেন না ভাই বাইকটি থেকে। যাই হোক, এই জিনিসগুলো
জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা ভালো ভাই। এই জিনিসগুলো যখন আমরা লক্ষ্য রাখবো, এই যে এখানটা দেখতে পাচ্ছেন, ওরে বাপ রে বাপ যে পরিমাণ কাদা লাগছে, দেখছেন আমার হাতে ময়লা হয়ে গেছে। এখানটা যখন আমি কাপড় দিয়ে মুছতে যাই তখন কিন্তু এই সমস্যাটা হয়, স্কেচ পড়ে। আবার বলবেন যে মানে যখন কাদা লাগছে তখন ভাই এটা ন্যাকড়া দিয়ে আমরা কেন মুছবো? আমাদের তো যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন আছে, আমাদের জ্ঞান আছে, আমরা বৃষ্টি কাদা পানি লাগে আছে, আমরা পানি দিয়ে ওয়াশ করে নিলাম। ওকে ওকে ভাই, এটাও আমি সমর্থন করি। অনেকেই দেখবেন এখনকার বাইক সার্ভিসিং এর দোকানে আপনার একটা হাই স্পিড পাম্প ইউজ করে থাকে অনেকেই, যে এইভাবে একবার এমন ভাবে ভাই স্পিডে, অনেক পরিমাণ স্পিডে যখন আপনার হাই স্পিডে প্রেসার পাম্প দিয়ে যখন বাইকটি ওয়াশ করবেন আপনি, তখন কিন্তু একটা রঙের উপরে একটা ইফেক্ট পড়ে ভাই। রংটা কিন্তু অতটা দীর্ঘমেয়াদী হয় না। রং অনেকেও এমনও রেকর্ড আছে যে হাই স্পিড পাম্প দিয়ে যখন আপনি স্পিডে আপনার বাইকটি ওয়াশ করছেন, অনেকেরই রঙও পর্যন্ত উঠে গেছে ভাই। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এখন বলবো যে এখন আপনারা মানে আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, তাহলে ভাই সব সার্ভিসিং সেন্টারে তো এই হাই স্পিড পাম্প দিয়ে ইউজ করে ভাই, আপনার গাড়ি ওয়াশ করে, বাইক ওয়াশ করে, তো সেক্ষেত্রে তাহলে ওগুলো বাজেয়াপ্ত না ভাই? বাজেয়াপ্ত না। ওখানে বেশ কয়েকটা টেকনোলজি আছে আপনার হাই স্পিড পাম্পের, অনেকটাই আপনার স্পিড দেখবেন যে ল করা যায়, আবার নর্মাল করা যায়। সেক্ষেত্রে আপনার অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যখন আপনার বাইকটি ওয়াশ করবেন। যে কোনো সার্ভিস সেন্টারে যাই অবশ্যই যিনি বাইকটি ওয়াশ করে দিবে আপনার, সেক্ষেত্রে ওনাকে বলে দিতে হবে ভাই একটু প্রেশারটা যেন একটু হালকা দেন, তা যেন আমার রঙের উপরে কোনো ইফেক্ট যেন না পড়ে। তো এই জিনিসটা যদি বলে রাখেন না, তাহলে হয়তো আপনার বাইকটিতে সে অতটা স্পিড প্রেশার মারবে না। আর যখন দেখবে আপনার বাইকটি অনেক পরিমাণ কাদা দিয়ে ভরপুর অবস্থা, তখন কিন্তু সে চাইবে যে একটু স্পিডটা দিয়ে আমি কাদাগুলোকে সরাই নি। তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা সার্ভিস সেন্টারে অনেকেই করে ভাই। তো সবার ক্ষেত্রে আমি বলবো না, অনেকেই করে। তো আমার জানা মতে অনেকেই করে। আর আরেকটা বিষয়, যখন হাই স্পিড পাম্প দিয়ে আপনি বাইকটি ওয়াশ করবেন, তখন কিন্তু আপনার অনেক আনাচে কানাচে কিন্তু এটার ওয়ারিং আছে। শুধু এই বাইকটার কথা বলতেছি না, আরো অন্যান্য বাইক থাকতে পারে আপনার লেভেলের, আপনারা যারা ইউজ করেন, যেগুলো হচ্ছে 250 সিসি, 150 সিসির। তো সেই বাইকগুলো যখন আপনি একটা হাই স্পিড পাম্প দিয়ে যখন ওয়াশ করবেন, তখন কিন্তু এই ইফেক্টগুলো পড়ে ভাই। অনেক জায়গায় দেখবেন যে এমন জায়গায় যে পানি ঢুকে গেছে আপনার, সেই ক্ষেত্রে আপনার বাইকটি প্রবলেম করতেছে ওয়ারিং এর কেবলে, ওয়ারিং এর লুপ। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এই জিনিসগুলো আপনারা নিজে থেকে যদি বাসা থেকে করেন, আপনার মতো যত্ন কেউ ভাই করতে পারবে না। যতই আপনি সার্ভিস সেন্টারে যান না কেন, আপনি যদি নিজে থেকে চান যে আমার বাইকটা আমি নিজে থেকে আমার যত্ন মতো বাইকটি ওয়াশ করব। আবার অনেকেই বলবেন যে ভাই এত সময় কই পাবো, 100 টাকা দিয়ে আমি বাইক সার্ভিসিং সেন্টারে আমি সুন্দর করে এটা ওয়াশ করে নিব। ওকে ওকে ভাই, তবে আমি যে বিষয়গুলো বললাম এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে হয়তো আপনার বাইকটির রঙের কোনো এফেক্ট পড়বে না, আপনার বাইকের কোনো স্কেচ পড়বে না, আপনার বাইকের যেখানে সেখানে পানি প্রবেশ করবে না। এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন ভাই। আর সেই সাথে অবশ্যই বাইক বৃষ্টিতে ভিজলে অবশ্যই চ্যানেল লুব্রিকেন্ট করবেন ঘন ঘন, তাহলে আপনার চেনটা শুকিয়ে যাবে না বা চেনটা তাড়াতাড়ি নষ্ট হবে না। আর যখন একটা বৃষ্টির দিনে যখন বাইকের চেন আপনার শুকিয়ে যায়, তখন কিন্তু আপনার বাইকের চেনটাও কিন্তু আপনার ক্ষয় হওয়ার পসিবিলিটি থাকে। যাই হোক, অনেক কথাই বললাম। এই জিনিসগুলো যদি আপনারা একটু নিজে থেকে খেয়াল করেন, অবশ্যই বাইকটি আপনার ভালো থাকবে ভাই। এটা শুধু আমার বলে বলতেছি না, আপনাদেরকে আমি যেহেতু আমার বাইকের টিপস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই, সে কারণে কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে বলে দেওয়া আমার কর্তব্য। যাই হোক, তো চলেন বাইকটি একটু রাইড করি। এই বাইকটি মেবি হচ্ছে আপনার হিরো কোম্পানির হিরো ডিলাক্স 100 সিসির একটি বাইক। এটার ইনিশিয়ালি পাওয়ার 100 সিসির মধ্যে যথেষ্ট পরিমাণ আমার কাছে পারফরমেন্সটা মনে হয়, স্মুথনেসটা যতটুকু দেওয়া হয়েছে দেন, সে কারণে আমার কাছে এই হিরো ডিলাক্স এচএফটা আমার কাছে খুব ভালো লাগে ভাই বিষয়টা। যাই হোক, সুন্দর একটা সিট দেওয়া হয়েছে, সে সাথে এখানে একটা গ্রাভেল দেওয়া হয়েছে। আর বাইকটিতে টোটাল কোনো জায়গায় কোনো এলইডি লাইট ইউজ করা হয়নি, সব জায়গায় কিন্তু হ্যালোজিন। আর সেই সাথে একটা সুন্দর এখানে একটা স্পিডোমিটার পাওয়া যাচ্ছে। স্পিডোমিটার হচ্ছে অ্যানালগ, ফুয়েল গ্যাসটাও অ্যানালগ, সেই সাথে নিউট্রাল, সেই সাথে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই। সাইড স্ট্যান্ড যখন থাকবে তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আপনার লাল একটা নোটিফিকেশন জ্বলে থাকবে, যেন আপনার সাইড স্ট্যান্ড আছে, যেন রাইডার এটাকে দেখতে পারে যে আমার সাইড স্ট্যান্ড আছে। অনেকে কিন্তু ভুলে যায় ভাই, বাইক রাইড করার সময় সাইড স্ট্যান্ড তুলে দেওয়ার ভুলেই যায় যে আমি সাইড স্ট্যান্ডটা তুলিনি। যার কারণে এই ফিচারটা আমার কাছে অবভিয়াসলি একটু বেশি ভালো লাগছে। সুন্দর একটা বাইক, এই বাইকটি নিয়ে একটু রাইড করি। এখানে একটা গ্র্যাভেল দেওয়া আছে, এটা আমি বললামই। আর যাই হোক, এই বাইকটার প্রাইস কত আমার সঠিক যদি এখন যতটুকু আমি জানতাম যে এই বাইকটা লাখ খানেকের মধ্যে প্রাইসটা ছিল, এখন কিন্তু আপনার 1 লাখ পেরিয়ে গেছে। এখন যত দিন যাচ্ছে ততই কিন্তু বাইকের দাম বাড়তেছে। যাই হোক, এই বাইকটার দাম
মোটামুটি আমি যতটুকু জানি 1,08,000 টাকা। যদি কারো জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানা যাবেন। তো চলেন বাইকটা নিয়ে একটু রাইড করি। সো দেন যাই হোক, আর লুকিং গ্লাস ঠিক করে নি। রেকর্ড হচ্ছে তো না? রেকর্ড হচ্ছে। সুন্দর একটা হ্যান্ডেল বার, শুধু পাইপ হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, পাওয়ার স্টার্টও আছে। ও মাই গড, স্টার্ট ওকে। সেই সাথে এখানটায় হচ্ছে আপনার ইন্ডিকেটর সুইচগুলো, এখানটায় হাই বিম, লো বিম, নিচে হর্ন, এর সাথে মানে আপনার সেলফের পাওয়ার স্টার্টের সুইচ। এখানটায় যদি ইঞ্জিন কিল সুইচটা দিত ভাই, ভাই ভালো হতো খুব বিষয়টা। এখানে কিন্তু ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয় নাই। সাইড স্ট্যান্ড তুলে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন সাইড স্ট্যান্ড তুলে দিয়েছি। এখানে কিন্তু একটা লাল বাতি জ্বলে উঠছে, আর সাইড স্ট্যান্ড তুলে দেবো, বাস ওকে, কোনো লাল রিমাইন্ডার নেই। যাই হোক, সাউন্ড স্মুথ। সামনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, পিছনে দুইটা অ্যাডজাস্টেবল দুইটা সাসপেনশন দেওয়া হয়েছে, আর সেই সাথে সামনেও ড্রাম ব্রেক, পিছনেও ড্রাম ব্রেক। চলেন বাইকটা নিয়ে একটু রাইড করি। লুকিং গ্লাস ওকে, রাইট ওকে, চলেন। বাইকটি রাইড করে খুব ভালো লাগতেছে বিষয়গুলো। আর আজকে যে মূলত বিষয়গুলো নিয়ে কথা বললাম, এই বিষয়গুলো যদি একটু ভাই লক্ষ্য করেন, আপনারা এই জিনিসগুলো যদি একটু মেনটেনেন্স করেন, আপনার বাইকটি ভালো থাকবে ভাই। এই 100cc-র বাইকগুলোতে প্রাধান্য একটু, আমি শুধু না, অনেক রাইডার আছে যে তেলের মাইলেজের কারণে কিন্তু আপনার ফুয়েল মাইলেজের কারণে কিন্তু আপনার মাইলেজটুকুকে বেশি প্রাধান্য দেয় অনেকেই। আমাদের দেশে 100cc অ্যান্ড যেহেতু 350cc পর্যন্ত পারমিট পাওয়া গেছে, সেক্ষেত্রে 100cc অ্যান্ড 25cc মানে 125cc-র বাইকগুলোতে বেশি প্রাধান্য দিচ্ছে। কারণ শুধু একটাই, মাইলেজের চিন্তা ভাবনা সবাই করে ভাই। আসলে যিনারা মাইলেজের চিন্তা ভাবনা করে, ওনারা শুধু লং রুট বা মাইলেজের দিকটা একটু বেশি চিন্তা ভাবনা করে যেনারা, অ্যান্ড ওনাদের জন্য কিন্তু 125cc অ্যান্ড 100cc-র বাইকগুলোতে আপনারা শিফট হবেন। যদি আপনি 150-তে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজটুকু অতটুকু পাবেন না, আর সেক্ষেত্রে আপনাকে আসতে হবে 125-এ, না হলে 100cc-তে শিফট হইতে হবে, তাহলে আপনি মাইলেজটুকু বেশি পাবেন। আর এই হিরো কোম্পানির কিছু কিছু বাইক আছে, হিরো এক্সট্রিম 125, যেটা অনেক বাংলাদেশে বিক্রি হয়ে গেছে ভাই, এখন পর্যন্ত হচ্ছে, যার কারণে আমি শুনতেছি সেটারও নাকি দাম একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই সাথে আপনার দামটুকু আমি যতটুকু জানি যে হিরো এক্সট্রিম 125R বাইকটির প্রাইস এখন মূলত বাংলাদেশ ইন প্রাইসে দাম হচ্ছে 1,76,000 টাকা। যার কারণে বলবো যে হিরো এক্সট্রিম 125R বাইকটা যথেষ্ট পরিমাণ ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে। মানে কি বলবো, প্রত্যেকটা কোম্পানি, এখানে কি হচ্ছে পূজা হয়তোবা সম্ভবত প্রত্যেকটা কোম্পানিতে 25-এ একটু আকর্ষণ নিয়ে আসছে। কেমন? হিরোতে হিরো এক্সট্রিম 125R, হুন্ডাতে হুন্ডা SP 125R, না সরি আর না। আর সেই সাথে আবার যদি টিভিএস এর কথা বলি, টিভিএস এ কিন্তু আপনার টিভিএস রাইডার 125, প্রত্যেকটাতে কিন্তু একটা চমক নিয়ে আসছে। বাজাজেও কিন্তু একটা চমক নিয়ে আসছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছি, NS 125cc-র একটি বাইক লঞ্চ করেছে ইস রিসেন্ট, সেটা কিন্তু অতটা পরিমাণ মার্কেট বা বলেন সেরকম ধরে রাখতে পারে নাই। ও মাই গড, এই ছিল আজকের রিভিউ, যে আপনার বাইকটি কেমন রাখবেন, আপনার কাছে যতটুকু যত্ন করতে পারবেন ততটুকুই ঠিক থাকবে। যাই হোক, অনেক কিছু বললাম, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করি নাকি? তো পরের ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো। আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিও ভালো লাগলে ভাই প্লিজ একটা লাইক করে দিবেন, আর কিছু জানার থাকলে প্লিজ একটু আমাকে কমেন্ট সেকশনে বলে দেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, তাহলে আমার হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার্স। আর নেক্সট ডে ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে ফার্স্ট টাইমে চলে যাবে। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।